আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে রান্না করব, ব্রয়লার দিয়ে খিচুড়ি রান্না করব, দেখতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক করে দিন। এই খিচুড়ির ভিতরে পেঁয়াজ দেব, সেই পেঁয়াজ ছিলে নিচে এখন কেটে নেব। খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য পেঁয়াজটা গোল গোল করে কাটবো, গোল গোল করে কাটছি পেঁয়াজ। আমরা খিচুড়ি রান্না করলে গোল গোল করে পেঁয়াজ কাটি। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। আর এই যে ব্রয়লারের মাংসটা কেটে ফ্রিজে রাখছিলাম, বড় বড় সাইজ করে কাটছি। এখন এই খিচুড়ির ভিতর দেবো, তো সেজন্য আর একটু ছোট ছোট সাইজ করবো, নিজেরা খাবো তো ছোট ছোট সাইজ করি। একটু বড় বড় করে কেটে রাখছিলাম। বেশি ছোট করতেছি না, এই যে 1 কেজিতে 2 পিস করতেছি। মাংসটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেবো। ধুয়ে নেবো। খিচুড়িটা রান্না করবো, সেজন্য খিচুড়ি রান্না করার জন্য তেলটা দিয়ে দেবো। তেল একটু বেশি করে দেবো, খিচুড়ির তেল বেশি না হলে ভালো লাগে না। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা এখন ভাজা ভাজা করে নেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া খিচুড়ির ভিতর দিই না, ওই মাংস দেবো সেজন্য একটু মরিচের গুঁড়া দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভুনানো হয়ে গেছে, এখন এই চালটা দিয়ে দেবো।
মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। মসুরির ডালের চাল ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। চালটা ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দেবো। এখন ঢেকে দেবো। এই খিচুড়ির ভিতরে গরম মশলা দেব। খিচুড়িটা ফুটে গেছে, এখন এই গরম মশলাটা দিয়ে দেবো। তেজপাতা দেব, আর হচ্ছে জিরার গুঁড়া দেব। এখন ঢেকে দেব। খিচুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সেই ঘ্রাণ বানাইছে খিচুড়ির। তৈরি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে ব্রয়লার দিয়ে খিচুড়ি। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। গরম ভাব উঠতেছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।